চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুদিনব্যাপী শুরু হয়েছে ফিশ ফেস্টিভ্যাল। এখানে প্রায় 26টি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন ফিশিং সেক্টরের সাথে যারা জড়িত আছেন তারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। আয়োজকরা বলছেন এই ফেস্টিভ্যালের মাধ্যমে বাংলাদেশের মৎস্য সেক্টরে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা করছেন। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই ফেস্টিভ্যাল উদ্বোধন করে বলেছেন এই ফেস্টিভ্যালের মাধ্যমে শুধু বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও বাংলাদেশের যে মৎস্য রপ্তানি খাতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এখন আমি কথা বলবো চট্টগ্রাম সিটি মেয়র সহ যারা এই ফেস্টিভ্যালের আয়োজক তাদের সাথে। মানবদেহের বিভিন্ন টেস্ট করার জন্য ইনভেস্টিগেশন ম্যাটেরিয়ালস থাকে। এখানেও খাদ্যের কোনো ভেজাল আছে কি না তারা সেগুলো কিন্তু তাদের ইনভেস্টিগেশন ইনস্ট্রুমেন্টগুলো তারা এখানে বিক্রি করছে। পাশাপাশি এখানে বিভিন্ন প্রোটিন ফিড তারা বিক্রি করছে। একটা মাছকে কিভাবে বড় করতে হয় এবং সেটা যাতে অর্গানিক, দ্যাট মিনস কোনো ধরনের কেমিক্যাল মিক্স যাতে না হয় সেই ধরনের তারা ফিডগুলো তৈরি করছে সেই ডিজাইনে। এবং এখানে আরেকটি জায়গা আমি দেখলাম শুটকি। আমরা আসলে চট্টগ্রামের মানুষ শুটকি খুব পছন্দ করি, কিন্তু যে শুটকিগুলো আমরা হয়তো বা নিচ্ছি সেগুলো কেমিক্যাল মিক্স থাকে এবং সেখানে আপনারা দেখেন ফ্লাইজ কিন্তু এখানে বর্ষে যায়। আপনি দেখবেন যে বাজারে যে আপনি শুটকিগুলো কিনতে, কিন্তু এখানে যে শুটকিগুলো আছে সেখানে দেখেন মাছি ভর্তি। তার অর্থ হচ্ছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম এটা অর্গানিক, যার কারণে মাছে যেহেতু কোনো কেমিক্যাল নেই মাছিগুলো সেখানে খুব সহজেই, যেহেতু গন্ধ আছে, ফাউল স্মেলিং আছে, তারা সেখানে আসছে। যে আজকে বাংলাদেশের যে মাছের যে সম্পদ সেটা আসলে আমরা একদিক দিয়ে আমরা দেখছি, কিন্তু সেটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি আমরা সেটাকে বিশ্লেষণ করে এবং সেভাবে যদি আমরা রিসার্চ করে সেটাকে নার্সিং করতে পারি এবং সেভাবে অ্যাকোয়াকালচার করতে পারি, তাতে করে আমাদের এই যে সম্পদের আহরণ সেটা আরও বেশি হবে বলে আমি মনে করছি। বেশি যদি আমরা এই ধরনের অ্যানালাইসিস করতে পারি, সেমিনার করতে পারি, আমরা যদি সেটা নিয়ে গবেষণা করতে পারি এবং সেটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, শুধু আমরা গবেষণা করে সেটাকে নিজের মধ্যে লুকিয়ে রাখলে হবে না, সেটাকে আমরা স্প্রেড আউট করতে হবে এবং সবার কাছে সেটা ছড়িয়ে দিতে হবে। যদি আমরা সেটা করতে পারি সো দ্যাট আমার মনে হয় এটা আরও বেশি জনপ্রিয় হবে এই শিল্পটি। এই শিবাশু ফিশ ফেস্টিভ্যাল মূলত একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আপনারা জানেন যে সাধারণত সায়েন্টিফিক কনফারেন্সগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এখানে মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন কোম্পানিগুলা, বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং এখানে 95টি অর্গানাইজেশন আমাদের এখানে এসেছে, যার ভিতরে 29টি বিশ্ববিদ্যালয় এবং বাকিগুলা হচ্ছে মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন অংশীদারবৃন্দ। অর্থাৎ আমরা যে গবেষণাগুলো করি আমরা এই গবেষণাগুলা তাদের মাধ্যমে আসলে বাস্তবায়ন করতে হবে। আমাদের গবেষণাগুলো ওনারা কোম্পানির যারা ওনার আছেন, কোম্পানির যারা প্রতিনিধিবৃন্দ আছেন, যারা খামারি আছেন, ওনারা আমাদের গবেষণাগুলো দেখবেন। আমরা ওনাদের সঙ্গে আলাপ করব যে ওনাদের কী কী সমস্যাগুলো আছে, যাতে ভবিষ্যতে আমরা সেই জিনিসগুলো নিয়ে গবেষণা করতে পারি। অর্থাৎ ইন্ডাস্ট্রির সকলে মিলে যদি একত্রে আমরা আসলে রোল প্লে না করি তাহলে এই সেক্টরে উন্নয়ন সম্ভব না। শুধু আমি গবেষণা করলাম কিন্তু এটা অন্যদের মাঝে ছড়িয়ে দিলাম না, এটা হবে না। আবার যারা কোম্পানির প্রতিনিধিবৃন্দ, যারা খামারিবৃন্দ, তারা যদি আমাদের গবেষণা জিনিসলব্ধ ফলগুলো যদি ব্যবহার না করেন তাহলে কোনো লাভ হবে না। অর্থাৎ এই দুইটার কোম্পানি এবং ইন্ডাস্ট্রি, আমরা যেটা ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বলি, এই ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই মৎস্য সেক্টরের উন্নয়ন যাতে সাধিত হয় সেজন্যই মৎস্য সেক্টরের সকল অংশীদারকে সাথে নিয়ে আমাদের এই শিবাশু ফিশ ফেস্টিভ্যাল, যেখানে আরও একটা আমাদের 3টা প্রোগ্রাম এটার সঙ্গে, একটা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন, আর একটা হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং ফেয়ার, একটা জব ফেয়ার। আমাদের এখানে প্রায় 450 ছাত্রছাত্রী এসেছে সারা বাংলাদেশ থেকে ফিশারিজের। তারা এখানে এই কোম্পানিগুলো তারা তাদের সিভি কালেকশন করবে, প্রত্যেকেরই এখানে সিভির বক্স আছে, তারা এগুলো কালেকশন করবে। অর্থাৎ জব চাকুরি মেলাও এটার সঙ্গে সংযুক্ত, একই সঙ্গে এটা ফিশারিজের সার্বিক প্রোগ্রাম হিসেবে এটা বিবেচিত হচ্ছে। আচ্ছা, আমাদের ফিশবুথ ল্যাব এটা 3টা বিষয় নিয়ে কাজ করে, স্কিল, ইনোভেশন অ্যান্ড রিসার্চ। তো ইনোভেশনের আন্ডারে আমরা যেগুলো, যেমন আমরা তো জানি সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে, কিন্তু আমাদের হ্যাচারি সেক্টর এটা এখনও এতটা ডিজিটাল হয় নাই। তো আমরা যেহেতু ফিশারি স্টুডেন্ট, আমরা চাচ্ছি ইন ফিউচারে এটা আমরা ডেভেলপ করব। এই কারণে আমরা কিছু ইনোভেশন নিয়ে আসছি, যেমন অটোমেটিক ফিশ ফিডার, তারপর মাল্টি প্যারামিটার। তো এটা আমরা চাচ্ছি যে একজন যে হ্যাচারি ওনার সে চাইলে অনেক অন্য কোনো জায়গায় যদি যায় তো সে তার ইন্টারনেটের মাধ্যমে যে কানেকশন এটার মাধ্যমে সে তার হ্যাচারিটা মনিটর করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের আপাতত প্রজেক্ট। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা চাচ্ছি যে বাংলাদেশেে যে প্রত্যন্ত এরিয়া অথবা যে বড় হ্যাচারিগুলো আছে সবগুলো আমরা কভার করতে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ADL, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড লিঙ্কেজেস। মেইনলি আমরা সারা বাংলাদেশে মাছের পোনা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেডিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে সায়েন্টিফিক ট্রান্সফরমেশনস, টেকনিক্যাল সাপোর্ট,
তো এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। পাশাপাশি আমরা বায়োডিগ্রেডেবল কিছু বিষয় নিয়ে কাজ করি, যেগুলো হচ্ছে আপনার সুপারি পাতার খোল দিয়ে যে প্লেট করে আর কি, যেগুলো সাস্টেনেবিলিটির একটা পার্ট। তো আমরা মেইনলি 8টা উইং নিয়ে কাজ করি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে যে সায়েন্টিফিক ট্রান্সফরমেশন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটি অ্যান্ড গো গ্রিন জার্নি, তারপর টেকনিক্যাল সাপোর্ট, তারপরে রেগুলার হেলথ চেক আপ, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই নিয়ে আমরা কাজ করি, আমাদের মাছের পোনা, তারপরে হচ্ছে আপনাদের কালচার করি আমরা, এরপর হচ্ছে আমরা মেডিসিন এবং ফিড নিয়ে কাজ করছি আর কি। এটা আমাদের ট্রায়াল চলছে। আসলে আমরা এটা একটা ফিশারিজ একাডেমির আন্ডারে একটা আজকের অনুষ্ঠান। তো আমরা সবাই জানি আসলে মাইক্রোপ্লাস্টিক, এখন মাসেলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে এটা মানুষের শরীরে চলে যাচ্ছে। তো আমরা যদি এই প্লাস্টিক বর্জন করে যদি এইসব সুপারি পাতা প্লেট ব্যবহার করি, তাহলে কি হবে, আমাদের নদী নালা খাল বিলে প্লাস্টিক কমে যাবে। তো প্লাস্টিক কমে গেলে জলবদ্ধতা কমবে, পরিবেশ ভালো হবে, সাথে সাথে মাছের মধ্যে যে মাইক্রোপ্লাস্টিকের যে পাওয়া যাচ্ছে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য আমরা সবাই সুস্থ থাকতে পারবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বাঁচানো, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে, এইটাই আমাদের স্বপ্ন। এখানে আসলে কোনো বিজনেস না, এখানে হচ্ছে পারপাসটা হচ্ছে গিয়ে একটা সুখে থাকা মানুষ, এটা হচ্ছে আমাদের পারপাস, মানুষকে খুশি রাখা, এটা হচ্ছে আমাদের পারপাস, এবং পরিবেশকে ভালো রাখা, এটা হচ্ছে আমাদের পারপাস। এই জন্য আমরা এখানে আজকে আসছি। এবং আমরা এসিআই কিন্তু এই ফিশ ফেস্টিভ্যালে স্বতঃস্ফূর্তভাবে আমরা অ্যাটেন্ড করেছি, এবং আমরা দেখেছেন অলরেডি আমরা বিভিন্ন ইনোভেটিভ যে প্রোডাক্টগুলো অলরেডি আমরা ডিসপ্লে করেছি। এবং আমরা এখানে দেখেন আমরা ফিশারিজের অর্থাৎ মাছ চাষের আগে এবং পরে যতগুলো প্রোডাক্ট লাগবে মাছ চাষকালীন, বিভিন্ন গ্রোথ প্রমোটর, বিভিন্ন মাল্টিভিটামিন, তারপরে জীবাণুনাশক, তারপরে বিভিন্ন টেস্ট করার যে যন্ত্র, যেমন পিএস টেস্ট, আমরা পিএস মাছে সাধারণত পিএস টেস্ট করতে হয় এবং পুকুরে আমরা, এবং অ্যামোনিয়া গ্যাস টেস্ট করতে হয়। এখানে আমরা বিভিন্ন যন্ত্রপাতি, এবং এখানে দেখেন আমরা অলরেডি আপনি একটু দেখতে পারেন, আমি একটু দেখাই যে পন্ড ম্যানেজমেন্টের যে প্রোডাক্ট, হ্যাচারি অপারেশনের বিভিন্ন প্রোডাক্ট, স্মার্ট অ্যাকোয়াকালচার, অর্থাৎ এক নাগারে দেখেন আপনার কমপ্লিট সলিউশন ফর অ্যাকোয়াকালচার, অর্থাৎ অ্যাকোয়াকালচারের যে কমপ্লিট সলিউশন এসিআই প্রোভাইড করে। আমরা বিভিন্ন প্রজাতির মাছের ডুবন্ত এবং ভাসমান খাবার, যেটা ভাসমানের মধ্যে আমাদের অয়েল কোট, নন অয়েল কোট 2 ধরনেরই ফিড আছে। আমরা তেলাপিয়া, পাঙ্গাস, তারপর পাবদা, গুলশা, শিংমাগুর, প্রিস্টাটার, তারপরে এই ক্যাটফিশের একটা গ্রুপ আছে, ওই ক্যাটফিশের ফিশও আছে আমাদের, পাঙ্গাসের ফিড আছে, কার্পের জন্য মিক্সডও ফিড আছে। এবং আমরা অয়েল কোট, নন অয়েল কোট 2 ধরনেরই ফিড রাখি। যেটা অয়েল কোট সেটার রেজাল্ট আপনি তুলনামূলক বেটার পাবেন। আমরা নাহার এগ্রো নিরাপদ খাদ্য উৎপাদন করে থাকি, আমাদের খাদ্যগুলো অ্যান্টিবায়োটিক ফ্রি। জনগণ যখন মার্কেট থেকে যে আপনার শুটকি খায়, ওখানে কি সমস্যা, আপনাদের এখানে কি কি মুক্ত আছে? ওখানে হচ্ছে বেশিরভাগই কেমিক্যাল থাকে, যেগুলো হচ্ছে পরবর্তী আমরা যারা জনগণ রাখাই, আমরা এটা হচ্ছে অনেক দিন ধরে রেখে খেতে চাই। তো যেটা হচ্ছে রেখে খেলে হচ্ছে কি ওটা আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। মানে কেমিক্যাল মুক্ত রাখার জন্য শুটকিকে আপনাদের কি পরামর্শ আছে? দিলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেফ্রিজারেটরে রেখে দিলে এটা ইজিলি হচ্ছে প্রিজার্ভ করে অনেক দিন আমরা খেতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।